কিন্তু আপনার মেয়ে যে বলছিল আপনি এখন মানে একটু আগে আপনি নিজেও সেই কথাই বলছিলেন। দেখুন আমি কিন্তু হাতে কাদা মাখি টাকার জন্য, সেই টাকা যদি না পাই তাহলে। শ্যামল বাবু, উনি যখন আপনাকে বলেছেন টাকাটা দেবেন তখন টাকাটা দেবেন, আর যদি উনি টাকাটা না দিতে পারেন আমি তো আছি, আমি দেব। দরকার পড়লে আমি গ্যারান্টার থাকছি। ব্যাস ব্যাস, তাহলেই হলো। শোনো টুয়া, তোমার জেঠুন আমার সর্বস্ব কেড়ে নিলেও স্ত্রী ধন বলে একটা কথা আছে, সেটা কিন্তু কাটতে পারিনি। আর সেটা হলো মেয়েদের গয়না। আমি আমার মেয়ের সুখের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত, উজাড় করে দিয়ে দেবো। হ্যাঁ, আমার গায়ের শেষ গয়নাটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমি টাকা খরচ করতে কুণ্ঠাবোধ করব না। আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আপনি যথাসময় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কোপ মারবেন না, মানে যাকে বলে ঝোঁক বুঝে কোপ মারা, সেটা কিন্তু করবেন না। আপনি এমন একটা সাংঘাতিক কিছু চাইবেন না যেটা দিতে গিয়ে আমি একেবারে সর্বশান্ত হয়ে ভিখিরি হয়ে পথে বসে যাই। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বেশ, তাই। আচ্ছা, এবার বলবেন আপনার প্ল্যানটা কি? একটু নিজে ভেবে নি, মানে একটু সময় নিয়ে ব্যাপারটা চোখে নি, তারপর জানাবো। আচ্ছা, আপনি মেঘলাকে ইনভাইট করতে যাবেন না? হ্যাঁ, এখন তো যেতেই হয়, আর তো না যাওয়ার কোনো উপায় নেই। আপনি মন থেকে কাজটা করছেন তো, নাকি আমাদের চাপে পড়ে শুধুমাত্র টাকার জন্য? মন, দেখুন মন টনের কথা কেন তুলছেন? মন বলে কিছু আছে নাকি? মন তো যাদের হাতে পয়সা থাকে, যাদের মনে খুশি থাকে তাদের জন্য। আমাদের মতো মানুষের কাছে আর কি মন, কি কিছুই না। দেখুন আমি প্রফেশনালি কাজ করব, আপনি আমায় টাকা দেবেন, ব্যাস ফুরিয়ে গেল। তারপর আর অন্য কোনো কথা থাকবে না। হ্যাঁ, আমি মেঘলাদের বাড়ি যাব এবং এটা এক্ষুনি যাব। আপনি মেঘলাদের বাড়ি চেনেন? দেখুন মেঘলা একজন ভালো সিঙ্গার, ওর ফোন নাম্বার আমার কাছে আছে। আর যেহেতু আমি গানের প্রোগ্রামে দালালি করি, সেহেতু ওর বাড়িটা কোথায় সেটা জানা আমার কাজের মধ্যে পড়ে। আর দরকার হলো তো আমি আপনার কাছে জেনে নিতাম যে ওর বাড়িটা কোথায়। তাহলে আজই আপনি আমাদের ভালো মন্দ কিছু জানাচ্ছেন তো? হ্যাঁ, জানাবো। দেখা হলো কিনা, কথা হলো কিনা, রাজি হলো কিনা, আর এতগুলো পয়েন্টের উপর নির্ভর করছে আমি কাজটা করতে পারবো কি পারবো না। আমি নিশ্চয়ই জানাবো। প্রথম কথাগুলো তো অবশ্যই জানাবো যে মেঘলা রাজি হলো কি না, জানাবো। আর সেটা আজ রাতের মধ্যেই জানাবো, ভাববেন না। তাহলে এখন আমি আসি। হ্যাঁ, আপনি আসতে পারেন। শ্যামলবাবু, আমরা কিন্তু আপনার ওপর অনেকটা ভরসা করে আছি। আমি তো বললাম আপনাকে, সে ভরসার দাম আমি রাখবো। ভাবছেন কেন? থ্যাংক ইউ। নমস্কার, আমি আসছি।
এই একটু বুঝিয়ে বলো তো লোকটা ঠিক কি করবে? আমরা যা চাইবো। অনন্যাদি, তুমি আজকে আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমার অনুরাগের ওপর এত রাগ কেন? না মানে যেটা তুমি সবাইকে বলেছো সেটা আমি জানতে চাইছি না, আমি সত্যিটা জানতে চাই। কারণ অনুরাগ আমাকে মুখের ওপর প্রত্যাখ্যান করে। তো আমি অনুরাগকে খুব ভালোবাসতাম পাগলের মতো। তুমি জানো আমাকে প্রত্যাখ্যান করে বলে ওর পরে আমার লাইফে আর কাউকে আমি মেনে নিতে পারিনি। অবশ্য আমার কিছু যায় আসে না, কারণ আমি ওই মানসিকতার মেয়ে নই যে অনুরাগ আমার লাইফে নেই বলে আমার লাইফটা থেমে যাবে। আমার লাইফটা থেমে গেছে। তবে সেই অপমান আমি আজও ভুলতে পারিনি টুয়া, আর কোনোদিন ভুলতে পারবো না। এর শোধ আমি তুলে ছাড়বো। এনিওয়ে, আমাকে এখন উঠতে হবে। টুয়া, কি হচ্ছে না হচ্ছে আমি তোমাকে জানিয়ে দেবো, কেমন? ঠিক আছে অনন্যাদি, আমাকেও একটু বেরোতে হবে। তুমি কোথায় যাবে? আর বলো না, ও অনুরাগের জন্য মরে যায় না, এখন যাবে অনুরাগকে খাবার দিতে। ভয় আছে যদি মেঘলা ওর আগে পৌঁছে গিয়ে খাবারটা খাইয়ে দেয়, তাহলে তো ওর খাবারটা খাবে না। সেই জন্য আমাকে কাক ভরে ডেকে তুলেছে, আমাকে দিয়ে রান্না করিয়েছে। কতবার আমি বলছি দরকার নেই, তুমি যেও না, খাবার নিয়ে গেলে ও তোমার খাবারটা খাবে না। না মণিমা, তবু আমি যাব, প্রত্যেক দিন আমি যাব। ওখানকার পাহারাদার, ওখানকার সমস্ত লোককে আমি এটা বুঝিয়ে দেবো যে আমি অনুরাগের স্ত্রী, আমি রোজ ওর জন্য খাবার নিয়ে যাই। মেঘলাও নিশ্চয়ই যাবে। ও কি আর ছেড়ে দেবে তোমাকে? তাতে কি হয়েছে? মেঘলা যাবে যাবে, আমি সবার কাছে এটা বুঝিয়ে দেবো যে আমি অনুরাগ ব্যানার্জির স্ত্রী। আর ওরা এটাও বুঝবে যে মেঘলাই সেই মেয়ে যে আমাদের ঘর ভেঙেছে। কিছু পারি কি না পারি, এটা আমি করবই। সমস্ত লোকের কাছে, সমস্ত পৃথিবীর কাছে এটা ছড়িয়ে দেব যে আমাদের স্বামী স্ত্রীর ঘর ভেঙেছে মেঘলাই। ঘুঁটিটা কিভাবে উল্টে দিতে হয় সেটা আমি ভালো করেই জানি। টুয়া যে ফোন করে বলল একজন অর্গানাইজার নাকি আসবে, আর তার নাকি অনেক গল্প আছে, সেই নাকি মেঘলাকে ডেট করবে। কই এখনো তো কারোর আসার নাম নেই। সত্যি সত্যি আসবে তো? এবারই তো কেউ আমার সঙ্গে ভালো করে এখন কথাই বলছে না। তাতে অবশ্য আমার বয়ে গেছে, আমার সঙ্গে কথা বলছে না মানেই কি ওরা ভেবেছে যে আমি বাড়ি ছেড়ে চলে যাব? কখনো না। আমার বাবি তো কত কথাই বলে গেল, বাবি নাকি আমার এগেইনস্টে লড়াই করবে, থানায় যাবে, কোর্টে যাবে। ওসব বড় বড় কথার কোনো দাম নেই আমার কাছে। বাবি মুখে যাই বলুক না, শেষ পর্যন্ত কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, নাথিং। না না, আমি বাবা যাবো না, ভাববে নিখাত কটা। নিশ্চয়ই ওই লোকটা এসেছে, ওখানে তো একটু আসার কথাই বলেছিল। আমি বরং যাই এখান থেকে। নমস্কার, কাকে চাইছেন? আমি একজন অর্গানাইজার, বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি আর কি। আমি একটু মেঘলা সিংহের সঙ্গে কথা বলতে চাইছি, উনি কি আছেন? আপনি দিনটা কবে বললেন? 23 তারিখে। আচ্ছা ঠিক আছে, আমি যাব।
মেঘলা, তুমি সব দিক ভালো করে বিবেচনা করে দেখেছো তো? আলাদা করে আর বিবেচনা করে দেখার কি আছে পিকলুদা? আমি তো বলেইছি আমি গানটা গাইবো। নদী